দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে নির্বাচনী আবহে আবারও দেখা গেল এক অভিনব প্রচারের ছবি। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির প্রার্থীরা মানুষের কাছে পৌঁছতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। কখনো রান্নাঘরে ঢুকে গৃহিণীদের সঙ্গে রান্না, কখনো বা সেলুনে বসে সাধারণ মানুষের মতো দাড়ি কাটা। এইসব দৃশ্য দেখে এখন আর নতুন কিছুই নয়। তবে সেই তালিকায় এবার অন্য মাত্রা যোগ করলেন সোনারপুর উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফেরদৌসী বেগম, যিনি চায়ের দোকানে ঢুকে নিজেই চা বানিয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে। শনিবার বিকেলে প্রচারে বেরিয়ে বোড়াল রক্ষিতের মোড় এলাকায় পৌঁছন তিনি। স্থানীয় একটি চায়ের দোকানে আচমকাই ঢুকে পড়েন প্রার্থী। প্রথমে তার এই উপস্থিতিতে কিছুটা অবাক হয়ে যান দোকানদার এবং স্থানীয়রা। এই মুহূর্তের মধ্যে সেই অবাক ভাব বদলে যায় উচ্ছ্বাসে। প্রার্থীকে এত কাছ থেকে এত স্বাভাবিকভাবে দেখে এগিয়ে আসেন তার সঙ্গে কথা বলতে অনেকেই। এরপরে শুরু হয় মৌচামুক। ফেরদৌসী বেগম নিজের দোকানের দায়িত্ব নিয়ে চা বানাতে শুরু করেন। কেটলি হাতে নিয়ে জল ফোটানো থেকে শুরু করে চা পাতা, দুধ, চিনি মিশিয়ে একেবারে পাঁকা হাতে চা তৈরি করেন তিনি। শুধু চা তৈরি করে থেমে থাকেননি তিনি, নিজ হাতে সেই চা পরিবেশন করেন কর্মী সমর্থক, স্থানীয় বাসিন্দা এবং প্রবীণ মানুষদের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। রাজনৈতিক প্রচারের এই মানবিক ও সহজ দিকটি যে মানুষের মনে দ্রুত জায়গা করে নেয় তা এই দৃশ্যে স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময় শুধু বক্তৃতা বা মিছিল করে মানুষের মন জয় করা কঠিন। ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে গেলে প্রয়োজন এই ধরনের ছোট ছোট কিন্তু প্রভাবশালী উদ্যোগ। ফলে চায়ের দোকানকে কেন্দ্র করে এমন জনসংযোগ মানুষের মনে কিন্তু বিশেষ প্রভাব ফেলে। আমাদের ফেরদৌসী জিতবে আবার, আমাদের প্রোগ্রামটার নামই এটা। তো আজকে আমরা সেই প্রোগ্রামটা শুরু করলাম। এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, বুঝতেই পারছেন আমরা আমাদের প্রত্যেক দিন এই ধরনের অনুষ্ঠান থাকবে। আমাদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে চায়ের দোকান যেগুলো আছে, মোটামুটি আমাদের এই যে রাজনীতি এখন, সেখানে সবসময় আমরা দেখেছি যে মানুষের আলোচনা শুরুটা কিন্তু চায়ের দোকানে সবাই বসে, সেখানে ভালো মন্দ সব নিয়েই আলোচনা হয়। সেখানে কি কাজ হচ্ছে, কোথায় কি সমস্যা আছে, কোথায় কিভাবে সমাধান হবে, আর সবাই সেখানে মানুষ, সাধারণ মানুষ, প্রচুর মানুষ আসে। একটুখানি বাড়িতে চা খেলেও দোকানে আসা হয়, দোকানে বসে একটু চা খেয়ে সেখানে গল্প করে আড্ডা মেরে সবাই মিলে আলোচনা করে। তো আমরা আমাদের প্রচারটা ঠিক সেরকমভাবেই এই দোকানগুলোতে রাখছি। আমরা আজকে সেই অনুষ্ঠানে একটা প্রোগ্রাম রেখেছি। আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর প্রতিনিয়ত আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যেভাবে এগিয়ে নিয়ে যান, এবং আমাদের প্রিয় সাংসদ, প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, যে কাজগুলো যেভাবে মানুষের সামনে আপনারা তুলে ধরেন, আমি চাইবো আমার সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন কাজ, বিভিন্ন প্রকল্প, সেইগুলোর পার্ট হিসেবে আপনারা কাজ করবেন, সেই কাজগুলো করবেন এবং আপনারা সেগুলো মানুষের সামনে তুলে ধরবেন। এবং যাতে করে আবার চতুর্থবারের জন্য আমাকে আমার নেত্রী এখানে পাঠিয়েছেন, আমার প্রিয় নেতা আমাকে আবার সোনারপুর উত্তর বিধানসভার মানুষের কাছে পাঠিয়েছেন। আমি চাইছি সার্বিকভাবে সব মানুষের কাছে যেমন সারা বছর পৌঁছে যায়, সব সময় যেমন পৌঁছে যায়, ঠিক তেমনই আজকে আমাদের যে নির্বাচনের সময় যে নতুন করে প্রার্থী নাম আমাদেরকে ঘোষণা করা হয়েছে এবং আমাকে আবার বিধায়ক হিসাবে এখানে ক্যান্ডিডেট হিসাবে আমাকে পাঠানো হয়েছে। আমি আমার প্রিয় নেত্রীর কাছে কৃতজ্ঞ, আমি প্রিয় আমার সাংসদের কাছে, আমার প্রিয় নেতা সেনাপতির কাছে আমি কৃতজ্ঞ, আবার আমার মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য পাঠিয়েছে। তো আমি কোথাও ভাগ রাখতে চাইছি না, কারণ সারা বছর যখন আমি মানুষের সাথে থাকি, সবসময় যখন আমি মানুষের সাথে থাকি, আমার নেত্রী, আমার নেতা যখন সবসময় থাকে, তো এই ভোট প্রচারে এই কোটা দিনও আমরা বাদ রাখবো না। যখন যেখানে যেভাবে পারবো সবসময় মানুষের পাশে থাকবো এবং সেভাবে আলোচনায় থাকবো। তাই আজকে এই চায়ের দোকান থেকে শুরু করলাম, আপনাদের মাধ্যম দিয়ে এখানে আমাদের আলোচনা আমরা শুরু করেছি। না, শুরু আমরা সবসময় করি, চায়ের দোকানটা একটা আলাদা মাত্রা দিলাম। চায়ের দোকানটা আমাদের সবসময় সুখ দুঃখের কথা যেমন হয়, সেখানে সমস্যার কথাও হয়, সব ধরনের মানুষ সেখানে আসে। চাটা আমাদের সবার বাঙালির প্রিয় একটা খাবার, চায়ের দোকান, চাটা। তাই জন্য এই দোকানটা আমরা সবাই বেছে নিই, চায়ের জায়গাটা, এই দোকানটা। তো সেইখানেই আর কি আমরা ভাবলাম যে আমাদের এই আলোচনা থাকুক, সেখান থেকে উঠে আসুক, আমরাও সেখানে পৌঁছে যাব। সেখান থেকে আমরা আমাদের
বিভিন্ন প্রকল্পের কাজ করছি, তো যেটুকু বাকি আছে যদি সেখান থেকে আলোচনা হয়ে আবার যদি করতে পারি, আবার যদি সেইটুকু ফাঁক রাখবো না, সেই কাজটাও আমরা করে নেব। তো সেই কারণে আমরা আলোচনাটা সেখান থেকেই শুরু করলাম। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বনাথ শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।